এ এবং বি এর গতিবেগের অনুপাত 3:4। এই গতিবেগে যদি অনুপাত নিই A/B আছে 3:4। বলেছে কোনো স্থানে যেতে এ এর বি থেকে 20 মিনিট সময় বেশি লাগে। তো এটা তো গতিবেগের অনুপাত, আমি এটাকে যদি সময়ের অনুপাত করি, সময়ের অনুপাত করলে এটা উল্টে যাবে। কেন? দেখো, যার গতিবেগ কম তার সময়টা বেশি লাগবে, আর যার গতিবেগ বেশি তার সময় কম লাগবে। তো স্বাভাবিক ব্যাপার, এমনি গতিবেগ আর সময়ের অনুপাত কীভাবে উল্টে যাবে, 3:4 হয়ে যাবে 4:3। তাহলে এটা আমি সময়ের অনুপাত পেয়ে গেলাম। বলেছে কোনো স্থানে যেতে এ এর বি এর থেকে 20 মিনিট সময় বেশি লাগে। দেখো এখানে অনুপাতের পার্থক্য কত? 1। এই 1 মানে হচ্ছে কত? 20 মিনিট। এটাই কিন্তু আমার বলে দিয়েছে। তাহলে সেই স্থানে যেতে এ এর কত সময় লাগবে? এর সময় এখানে 4, তাহলে 1 যদি 20 হয়, 4 হয়ে যাবে, 4×20 80 মিনিট। তার মানে 1 ঘন্টা 20 মিনিট। এর সময় লাগবে 1 ঘন্টা 20 মিনিট। দেখো এখান থেকে যদি হিসেব করে নাও তুমি, বি এর সময় লাগবে 3×60, এদের মধ্যে ডিফারেন্স কিন্তু 20 মিনিটই আছে।